সুপ্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহকৃত অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজের যে নমুনা, যে নির্ধারিত কাজ তোমাদের দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই অ্যাসাইনমেন্টটা তোমাদের আগামী 14 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। তোমরা যে অ্যাসাইনমেন্ট, এই গণিত বিষয়ের যে অ্যাসাইনমেন্ট লিখবে সেটা শিরোনাম হবে বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন এবং পরিমাপ। অর্থাৎ বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন এবং পরিমাপ, এই তিনটা হলো তোমাদের শিরোনাম। এখানে তোমরা অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজকে তোমরা কিছু দেখতে পাচ্ছ। যেমন প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3, 4, অর্থাৎ 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 4টারই উত্তর দিতে হবে। তারপরে তোমাদের সৃজনশীল 3টা থাকবে, এখানে একটা দেখতে পাচ্ছ সৃজনশীল। পাশাপাশি এখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছ যে মূল্যায়ন নির্দেশক, অর্থাৎ তোমাদের শ্রেণী শিক্ষক কীভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন সেই নির্দেশনা এখানে দেওয়া আছে। আবৃত দশমিকের ধারণা ব্যাখ্যা করতে পারো নাকি সেটা জানা যাবে। এরপর আছে আমাদের সেট প্রক্রিয়াকরণ করতে পারা, তারপরে সৃজনশীল প্রশ্ন, ফাংশন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা। এইগুলো করতে পারছো কিনা সে বিষয়ে উপর নজর রেখেই তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করবেন। বন্ধুরা, এখন আমরা সরাসরি এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল যে প্রশ্নগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ হিসেবে দেওয়া আছে সেগুলো সমাধানে চলে যাই। ওয়েলকাম ব্যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন সংক্ষিপ্ত প্রশ্ন এবং যেসব তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান আমি করেছি, সেটা এক এক করে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব এবং সেটা সংক্ষিপ্ত আমি বর্ণনার সাথে দিয়ে দেব। বিস্তারিত আমি বর্ণনা করব না, কারণ বিস্তারিত বর্ণনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো আমি সংক্ষিপ্ত এখানে তোমাদের বর্ণনা দিয়ে দেব। তোমরা এখানে 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ, 0.6 পৌনকৌণিক ইন্টু 0.9 পৌনকৌণিক, এর গুণফল কত? তাহলে দেখো গুণফলটা কীভাবে হয়। 0.6 পৌনকৌণিক ইন্টু 0.9 পৌনকৌণিক, একে যদি আমরা সাধারণ ভগ্নাংশ যদি আমরা লিখি, লাস্টে হবে এখানে 2/3। এটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলো মিশ্র ভগ্নাংশ, নিশ্চয় জানো। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব প্রথমেই। এরপর আমরা এটাকে ভাগ করব 37 দিয়ে, 1205কে আমরা যদি ভাগ করি তাহলে পর্যায়ক্রমে আসবে। ভাগগুলো তোমরা দেখে নাও। তাহলে ফলাফলটা হয় 32.567 তাহলে এটাকে লেখা যাবে এইভাবে, আবৃত দশমিকে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে অতএব নির্ণয় আবৃত দশমিক সমান এত। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, n = 2n-3 p belongs to n এবং n² 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে 2p-3 এবং p belongs to n, অর্থাৎ p হলো স্বাভাবিক সংখ্যার সেট। যেহেতু p স্বাভাবিক সংখ্যা, সুতরাং 2p অবশ্যই জোড় সংখ্যা এবং 2p-3 বেজোড় সংখ্যা। এখন আমরা ওই যে দেওয়া আছে n = 2p-3, এর উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করে কি পেলাম? বর্গ করলাম দেখো যে 2p-3, এটা a - b হোল স্কয়ার সূত্র ফেলে দাও, a² - 2ab + b²। ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? 4p² - 12p + 9। এটাকে এখন 4p কমন নিলাম, তারপর এটা হলো। এবার দেখো এখানে যে 4p জোড় সংখ্যা, সুতরাং 4p × p-3 অবশ্যই জোড় সংখ্যা, যা 4 দ্বারা বিভাজ্য। আবার আমরা 9কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এজন্য 4p × p-3 + 9 বা n² 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। 4 নম্বর প্রশ্নের সমাধান আছে। এখানে প্রশ্নটা তোমরা দেখো দেওয়া আছে u = 2, 3, 4, 5, 6, 7, 9, a =
2 4 6 এবং বি ইকুয়াল টু 3 5 7 হলে এ প্রাইম বা এ ইনভার্স ইন্টারসেকশন বি সমান কত? তাহলে আমরা সলিউশনে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি সৃজনশীল অংশের সমাধানগুলো দেখাবো। এখন আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1-এর ক দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 3 এবং এক্স কিউব লেস দ্যান ইকুয়াল 30 তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা আমরা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, যেখানে আমরা বিশ্লেষণ করলে কি দেখতে পাচ্ছি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 3 অপেক্ষা বড় এবং ঘন 30 অপেক্ষা ছোট এবং সমান তাদের সেট নির্ণয় করতে হবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 ইত্যাদি। এখন আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মান বের করব। এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1, অর্থাৎ যা নট গ্রেটার দ্যান 3, এবং এক্স কিউব সমান 1 যা লেস দ্যান 30। এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 4 অর্থাৎ গ্রেটার দ্যান 3, এবং এক্স কিউব সমান 8 যা লেস দ্যান 30। এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 যা গ্রেটার দ্যান 3, এবং এক্স কিউব সমান 27 যা লেস দ্যান 30। এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 যা গ্রেটার দ্যান 3, এবং এক্স কিউব সমান 48 যা নট লেস দ্যান ইকুয়াল 30। অর্থাৎ এই প্রদত্ত শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি নির্ণয় সেট হবে 2 3। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি 1 নম্বর প্রশ্নের ক্ষয়ের সমাধান দেখাবো। এখানে প্রশ্নটা দেওয়া আছে যে এফ অফ -2 ইকুয়াল টু 0 হলে দেখাও যে কে একটি অমূল্য সংখ্যা। তাহলে এখানে দেওয়া আছে আমাদের এখানে প্রথমেই এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। অতএব এফ অফ -2 সমান কী হবে, এক্সের জায়গায় আমরা এখানে -2 বসিয়ে দিলাম। তারপরে এখানে পেলাম, দেখো -2 এর উপর যদি 3 থাকে অর্থাৎ ঘন থাকে তাহলে কী হবে, -2 ইন্টু -2 ইন্টু -2 গুণ করলে আমরা পাই -8। আর এখানে -2 এর বর্গ অর্থাৎ -2 ইন্টু -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ 4k হলো। আর এখানে মাইনাস তো আছেই, আর এখানে -2 মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 4 2 8 হলো, এখানে 12 4k -12। এখন দেখো প্রশ্ন মত কী ছিল যে এফ অফ -2 ইকুয়াল 0, তাহলে এখানে এফ অফ -2 যে মানটা আমরা এখানে বের করেছি সেই মানটা আমরা এখানে বসাই দিলাম, সমান 0 হলো। এখান থেকে কে আমরা পেলাম 3। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই √k ইকুয়াল টু √3। এখন 1 এর বর্গ 1, √3 এর বর্গ 3, 2 এর বর্গ 4, অর্থাৎ √3 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। অতএব √3 পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ √3 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা হতে পারে। আমরা ধরে নিলাম √3 একটি মূলদ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি √3 ইকুয়াল টু পি ডিভাইডেড কিউ, যেখানে পি কিউ বিলংস টু এন, অর্থাৎ পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং কি কিউ গ্রেটার দ্যান 1 এবং পি কিউ সহমৌলিক সংখ্যা পরস্পর। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে কি পেলাম, বর্গ করলে পেলাম 3 ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার, এবং এবার আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম, গুণ করলে পাই 3 কিউ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড কিউ। এখানে স্পষ্ট যে 3 কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা নয়, অতএব 3 কিউ নট ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড কিউ।
অতএব আমরা লিখতে পারি √3 বা √k একটি অমূলদ সংখ্যা দেখানো হলো। এবার আমরা গ নম্বর প্রশ্নে আসি। প্রমাণ করতে হবে যে g অফ a স্কোয়ার ইকুয়াল টু g অফ a টু দি পাওয়ার -2 এইটা। তাহলে কি আছে, দেওয়া আছে আমাদের, দেখো এখানে যে দেওয়া আছে g অফ a ইকুয়াল টু 1 প্লাস a কিউব প্লাস a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব। অতএব g অফ a স্কোয়ার সমানের মান বের করবো আমরা। তাহলে a এর জায়গায় সব জায়গায় a স্কোয়ার বসে দিলাম, দেওয়ার পর আমরা পেলাম কি 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইডেড a টু দি পাওয়ার 6। এবার আমরা g অফ a টু দি পাওয়ার -2 এর মান বের করব। অর্থাৎ এই যে a আছে, এই a এর জায়গায় a টু দি পাওয়ার -2 বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কি পেলাম, এটা পেলাম। পাওয়ার পরে আমরা নিশ্চয়ই তোমরা জানো যে a টু দি পাওয়ার -6, a টু দি পাওয়ার -12, a টু দি পাওয়ার -6, এটাকে মাইনাসকে এভাবে লেখা যায়, মনে করে এরকম আছে যে a টু দি পাওয়ার -2, তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a স্কোয়ার, তাহলে লিখতে পারি কিন্তু। তাহলে এভাবে আমরা এগুলো লিখবো আমরা। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 12, আর নিচে আমাদের আছে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 6। উপরে যে ভগ্নাংশগুলো আছে এগুলোর আমরা লসাগু করব। লসাগু হবে a টু দি পাওয়ার 12 করলে এটা আসে a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1, এবং আসে এখানে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 6। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 6 ভাগ অবস্থা ছিল, সেটাকে আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে এখানে a টু দি পাওয়ার 6 এবং a টু দি পাওয়ার 12 এর কাটলে আমাদের থাকে হলো 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইডেড a টু দি পাওয়ার 6। অতএব g অফ a স্কোয়ার ইকুয়াল টু g অফ a টু দি পাওয়ার -2 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নে চলে আসলাম। 2 এর ক, চিত্রে ডি হতে এজ এর উপর ডিপি লম্ব আঁকি, তাহলে ডিপি ও ইজি পরস্পর সমান ও সমান্তরাল হবে। অর্থাৎ ডিপি ইকুয়াল টু ইজি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা সিপি সমান কি লিখতে পারি, যে সিপি ইকুয়াল টু সিডি প্লাস ডিপি, অর্থাৎ 7 প্লাস 5 বা 12 সেন্টিমিটার। আবার ইডি এবং জিপি পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ ইডি ইকুয়াল টু জিপি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। অতএব এপি ইকুয়াল টু 12 মাইনাস 5 সেন্টিমিটার ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এখন সি হতে এবি এর উপর সিকিউ লম্ব আঁকি, তাহলে সিকিউ এবং এপি পরস্পর সমান ও সমান্তরাল হবে। অতএব এপি ইকুয়াল টু সিকিউ মাইনাস 7 সেন্টিমিটার এবং একিউ ও সিপি পরস্পর সমান ও সমান্তরাল হবে। অতএব সিপি ইকুয়াল টু একিউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এবার আমরা 2 নম্বর প্রশ্নের গয়ের সমাধান দেখব। চিত্র হতে পাই এবি ইকুয়াল টু 15 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 7.616 সেন্টিমিটার, যা ক হতে আমরা পেয়েছি। সিডি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ডিই সমান 5 সেন্টিমিটার, ইএফজি ইকুয়াল টু 7.854 সেন্টিমিটার, যা ক হতে আমরা পেয়েছি। জিএ সমান 12 সেন্টিমিটার। অতএব এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা হবে, সবগুলো যোগ করলে আমরা পাই 54.47 সেন্টিমিটার প্রায়। এবার আমরা সমগ্র চিত্র এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এক এক করে প্রত্যেকটা ক্ষেত্রেরই আমরা ক্ষেত্রফল বের করব, তারপরে আমরা যোগফল করলেই সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে। তাহলে প্রথমে আমরা যাব যে একটা পাশের যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ এ বি সি পি, এটি একটি ট্রাপিজিয়াম। নিশ্চয়ই তোমরা জানো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু এদের দূরত্ব, অর্থাৎ এ বি সি পি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ এ বি
প্লাস সিডি ইন্টু এপি, এগুলোর মান বসে দিলাম। তারপরে আমাদের ফলাফল আসলো কত, 94.5 বর্গ সেন্টিমিটার। পরের চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ডিইজিপি একটি বর্গক্ষেত্র। অতএব ডিইজিপি এর ক্ষেত্রফল ডিই স্কোয়ার। ডি এর মান বসে দিলাম 5 স্কোয়ার ইকুয়াল টু 25 বর্গ সেন্টিমিটার। এখন খ হতে পাই ইএফজি বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। অতএব ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ডিভাইডেড 2 বর্গ একক। এখানে আমি মান বসিয়ে দিলাম, পায়ের মান 3.14 ইন্টু 2.5 হোল স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম 9.817 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা বের করলাম। এবার আমরা ফাইনালি সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ বি সি ডি এর ক্ষেত্রফল প্লাস ডিই জি পি এর ক্ষেত্রফল প্লাস ই এফ জি এর ক্ষেত্রফল। সব ক্ষেত্রফলগুলোর মান আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যোগ করলাম, যোগ করে পেলাম 129.317 বর্গ সেন্টিমিটার প্রায়।